আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিবর্তন মিশনের পক্ষ থেকে আমরা আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। আজকে আমার দেশ পত্রিকার বিপ্লবী সম্পাদক, গণমানুষের পক্ষে কথা বলার দেশপ্রেমিক, অত্যন্ত জ্ঞানগর্ভ মানুষ জনাব মাহমুদুর রহমানকে মিথ্যা মামলায় যথেষ্ট অত্যাচার নির্যাতন তার উপর হয়েছে। তারপর তিনি প্রবাসে ছিলেন। প্রবাস থেকে আসার পর তার মামলাটিকে অন্যভাবে সম্মানের সাথে তাকে সম্মানিত করা যেতে পারত, তা না করে তাকে জেলে পাঠিয়েছিলেন। বিষয়টি নিয়ে সমগ্র বাংলাদেশের মানুষ দেশে বিদেশে প্রচণ্ড রকম প্রতিবাদী হয়েছিলেন। তারই প্রেক্ষিতে জনাব মাহমুদুর রহমান সাহেবকে আজকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আমরা সকলের শুভ বুদ্ধি উদয়ের জন্য তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। জনাব মাহমুদুর রহমানের বিজয়ের মধ্য দিয়ে এবং জামিনের মধ্য দিয়ে বাংলাদেশের আজকে যে আমরা যে একটা গণতান্ত্রিক নির্বাচনের জন্য অপেক্ষা করছি, সেই নির্বাচনে জনাব মাহমুদুর রহমান কাজ করবেন এই প্রত্যাশা করছি। এবং জনাব মাহমুদুর রহমানের মতো জ্ঞানী, অভিজ্ঞ মানুষদেরকে আগামী নির্বাচনে, দ্রুত নির্বাচনে এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারমূলক কাজগুলোকে অগ্রাধিকার দিয়ে করার জন্য যেই ক্ষেত্রে দায়িত্ব দেওয়া জরুরি, সেই ক্ষেত্রে ওনাকে দায়িত্ব দিয়ে দেশের সাধারণ মানুষের স্বার্থে কাজ করার সুযোগ দেওয়া হোক। একই সাথে আমাদের একটা জোরালো বক্তব্য, ছাত্র জনতার আন্দোলন বলে মাঝে মধ্যে বলেন, কিন্তু এটা একটা রাজনৈতিক আন্দোলন ছিল এবং 18 বছরের একটা ধারাবাহিক আন্দোলন, সংগ্রাম, লড়াই, যুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশনায়ক তারেক রহমানের অত্যন্ত সুনিপুণ, সুপরিকল্পিত রণকৌশলের প্রক্রিয়ারই অংশ হিসাবে ছাত্রদেরকে সামনে দিয়ে আমরা সমগ্র পেশিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিসমূহ, নেতা কর্মী, সংগঠক, সমগ্র দেশের মানুষ এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। দুর্ভাগ্যের বিষয় হলো সরকার গঠনের দু একদিনের মাথায় বা এক সপ্তাহের মধ্যেই বলা হলো জুলাই আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের সবাইকে মুক্তি দেওয়া হলো এবং তাদের মামলা তুলে নেওয়া হলো। এ ব্যাপারে প্রজ্ঞাপন হবে বা করে দিয়েছেন। কিন্তু গত 18 বছরে ফ্যাসিজম বিরোধী, আধিপত্যবাদের দখলদারিত্ব বিরোধী আমরা যারা মাঠে আন্দোলন করেছি সেটা, এবং আমাদের বিরুদ্ধে যে প্রতিহিংসামূলক, নিবর্তনমূলক, অমানবিকভাবে মিথ্যা মামলা দায়ের করেছিলেন এই ফ্যাসিস্ট হাসিনা, সেই মামলাগুলো এখন পর্যন্ত কেন বাতিল হবে না, এখন পর্যন্ত কেন বাতিলের ঘোষণা দিলেন না? এর পেছনে কারা কলকাঠি নাড়ছেন, কারা এই কৌশলের আশ্রয় নিচ্ছেন? আমরা জনগণ মনে করি এটা একটা অপকৌশল এবং আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা। দেশের জাতিসত্তার মধ্যে যে সংগ্রামী জাতীয় ঐক্য তৈরি হয়েছে, যে জাতীয় বিপ্লবী ঐক্য তৈরি হয়েছে, এই ঐক্যকে বিধ্বংসকরণের জন্য আধিপত্যবাদী আগ্রাসীদের যারা সহচর, দোসর, গুপ্তচর, এজেন্ট এবং তাদের কৃতদাসী বিতাড়িত শয়তান ফ্যাসিস্ট হাসিনার যারা দোষর ছিলেন, তাদেরকে প্রশাসনের সকল জায়গা থেকে বের করে দেয়া আমাদের প্রথম কাজ। এবং কোনো অবস্থাতেই স্বৈরাচারের সুবিধাভোগী কাউকেই কোনো অবস্থাতেই সরকারি বেসরকারি
কোনো জনস্বার্থ সংশ্লিষ্ট কাজের সাথে যুক্ত রাখা উচিত বলে বাংলাদেশের জনগণ মনে করে না, চায় না। বাংলাদেশের জনগণ এই ফ্যাসিস্ট সহ তাদের সহযোগীদেরকে আইনের আওতায় কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই চায়। পাশাপাশি 2006 সালের 28শে অক্টোবরের দিন থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত গঠিত, তাই আমি বলবো না, আজকের দিন পর্যন্ত আধিপত্যবাদের দোসরদের, হাসিনা রিজিমের সহযোগীদেরকে পাকড়াও করতে হবে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। অবৈধভাবে অর্জিত তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, রাষ্ট্রকোষে রাজকোষাগারে জমা দিতে হবে, পাচার করা অর্থ ফেরত আনতে হবে এবং প্রশাসনের ভিতরে গাপটি বেড়ে থাকা এদের সকলকে চিরুনি অভিযানের মাধ্যমে আগে বের করুন। আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে জনগণের কাছে অভিযান করার জন্য পাঠানোর আগে সরকারি, বেসরকারি, সামরিক, বেসামরিক এইসব জায়গাগুলোতে যারা এই স্বৈরাচারকে সহযোগিতা করেছেন এবং সহযোগিতা করে অবৈধ অস্ত্রের মালিক হয়েছেন, গণহত্যায় সংশ্লিষ্ট ছিলেন, আগে তাদের বিরুদ্ধে অভিযান করে তাদেরকে আগে পাকড়াও করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। জনাব প্রবীণ সাংবাদিক, রাজনীতিবিদ, কলামিস্ট, লেখক মাহমুদুর রহমানকে জামিন পাওয়াতে অভিনন্দন জনগণের পক্ষ থেকে। এবং জনাব মাহমুদুর রহমান সত্যিকার অর্থে তিনি বিএনপির একজন উপদেষ্টা হিসেবে মন্ত্রী ছিলেন এবং এই হৃদয়ের কথা মনে করে তিনি বিএনপির পক্ষে আন্তরিকতার সাথে কাজ করবেন। ওনার মামলায় একজন আইনজীবী হিসেবে আমিও গিয়েছি। আমি অসুস্থ ছিলাম, এখনও অসুস্থ। আপনারা জানেন গত 19শে জুলাই প্রেস ক্লাবে আমাদের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ছিল, যেখান থেকে মিছিল করে আমরা শাহবাগের দিকে রওনা হওয়ার কথা ছিল। বাইতুল মুকাররম মসজিদে উত্তর গেট দিয়ে যাওয়ার পথে আমার উপরে আওয়ামী পুলিশের পৈশাচিক হামলার শিকার হই। তো এই শারীরিক অবস্থা নিয়েও জনাব মাহমুদুর রহমানের আত্মসমর্পণ যে শুনানি, সেই শুনানিতে আমি অংশগ্রহণ করি। তো আজকে অনেকে বিভিন্ন জায়গা থেকে বলার চেষ্টা করছেন যে মাহমুদুর রহমান সাহেবের জন্য বিএনপি কিছুই করছেন না। এটা খুব দুর্ভাগ্যজনক কথা। মাহমুদুর রহমান সাহেবের প্রধান আইনজীবী হিসেবে শুনানি করেছেন বিএনপি সহযোগী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শীর্ষ নেতা এবং বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, অত্যন্ত খ্যাতিবান আইনজীবী জনাব মাসুদ তালুকদার সাহেব। পুরো শুনানিটি ওনার নেতৃত্বে পরিচালিত হয়েছে। সেই শুনানিতে আমি নিজেও অংশগ্রহণ করেছি বা ছিলাম। তো কাজেই জনাব মাহমুদুর রহমানের কাছে কতিপয় উদ্দেশ্য প্রণোদিত যারা দেশকে বিভাজিত করতে চায়, আমাদের অর্জিত আন্দোলনকে, আমাদের অর্জিত বিপ্লবী ঐক্যকে যারা সুসংগত করার পরিবর্তে বিভাজিত করে আবারও আধিপত্যবাদী দখলদারিত্বের সিঁড়ি হিসেবে কাজ করেন, তারাই এই কথাগুলো বলেন, তারাই এই বিভাজনগুলো সৃষ্টি করার চেষ্টা করেন। সকলকে ধন্যবাদ। বিবর্তন বাংলাদেশের একটি প্রচারণামূলক প্রতিষ্ঠান। আমরা গণতন্ত্র, মানবাধিকার, জলবায়ু,
প্রাকৃতিক পরিবেশ এবং শ্রমিক অধিকার, নাগরিক মৌলিক অধিকার এসব নিয়ে কাজ করে থাকি। আমরা সারা দেশের জনগণকে আহ্বান করব যে আমাদের বিজয় এখনও সম্পূর্ণ হয়নি, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এখনও আমরা নিরঙ্কুশ করতে পারিনি। প্রতি মুহূর্তে আমরা এক ধরনের ভয়ের চাপে থ্রেডের মধ্যে রয়েছি। সেই জায়গা থেকে মুক্ত হওয়া পর্যন্ত এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপে প্রাতিষ্ঠানিকীকরণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কাজেই এই মুহূর্তে কেউ নিজেদেরকে ক্ষমতাবান মনে করে অথবা ক্ষমতায় চলে এসেছেন মনে করে অথবা অন্যভাবে ভোগবিলাস সুখবিলাসের জায়গায় না গিয়ে গত 18 বছর যেভাবে রাজপথে থেকে ত্যাগী ভূমিকায় থেকে জীবন উৎসর্গ করেছেন, জীবন উৎসর্গীকরণের মানসিকতায় আন্দোলন করে এই স্বৈরাচারকে, এই দখলদারিত্বকে, হিন্দুত্ববাদের হাত থেকে, ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে দেশকে দখল করেছেন, সেই জায়গাটুকুকে আরও সুসংগত করার জন্য আপনাদেরকে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।